শুরুতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবর। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবারের দাবি উন্নয়ন ফি বাতিল। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করে সাধারণ ছাত্রছাত্রীরা। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উন্নয়ন ফি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে মিছিল বের করে। একই সময়ে ছাত্রলীগের আরেকটি মিছিল বের হয়। এই সময় দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে দুজন সাধারণ শিক্ষার্থী আহত হয়। পুলিশকে দিয়ে চেষ্টা করেছে আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য। পরবর্তীতে ওই সরকার দলীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে আমাদেরকে এইভাবে তাদের সন্ত্রাসীরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়েছে। এই শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ গায়ে হাত দিছে, মেয়েদের গায়ে। ছাত্রলীগের মিছিল এবং সমাবেশ শেষে কিছু কর্মী সাধারণ ছাত্রদের সঙ্গে ফি বাতিলের ব্যাপারে একমত হলে ছাত্রলীগের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। এর আগে সাধারণ শিক্ষার্থীরা উন্নয়ন ফি বাতিলের দাবিতে ক্যাম্পাসের অগ্রণী ব্যাংক ঘেরাও করে ভর্তি কার্যক্রম বন্ধ রাখে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানায়। 34,000 ছেলেদের সাথে কম্পিটিশন করে এখানে আসছি। আজ আমি বি ইউনিটি 33তম। এখানে যদি টাকার জন্য ভর্তি হতে না পারি, আমরা যাবো কোথায়? বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ল্যাবরেটরি, ডিপার্টমেন্টের কাজ, এগুলোর জন্য আমাদের কিছু অর্থ আমরা আদায় করা স্টুডেন্টদের কাছ থেকে যুক্তিসঙ্গত। তারা মিছিল করছিল, আরেকটা সংগঠন মিছিল করছিল, তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। এই বিষয়টা আমরা দেখব। আমাদের প্রক্টোরিয়াল বডিকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে খতিয়ে দেখতে। সোমবার থেকে প্রগতিশীল ছাত্রজোট উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।